রাইট বল ওই 18-12 ছিল না এদের নাম শান্ত না জানি কি খেলাধুলার শৃঙ্খলা মাঠ করা সংস্কার আন্দোলন সারিয়ে আজকে যারা দ্রুত তাদেরকে আগামীতে তারা প্রতি বছরই এই ধরনের খেলা চালিয়ে আমি আয়োজিত ব্যবধানে আমাদের এই 1 নং ওয়ার্ডে একদম বলতে হলে এভাবে বলতে হয় 90 সালে রাজনীতিতে যে হিরোইজমের একটি ব্যাপার ছিল। আমরা যারা সেই সময় ছোট ছিলাম আমরা কিন্তু এই তারিখের সাথে ছাত্র রাজনীতি সেই হিরোইজম দেখে কিন্তু ছাত্র রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছিল। তারিখের সাথে মুকুল ভাই শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন খেলোয়াড় ছিলেন। মাঠপাড়া এবং খালিশ আমাদের এই অঞ্চলের মানুষ যারা রাজনীতির সাথে যুক্ত তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ক্রীড়া সংগঠন অথবা নিজে খেলেছেন অথবা খেলার পৃষ্ঠপোষকতা দিয়েছেন। সহজ করে বলতে হয় এই অঞ্চলের মানুষগুলো আসলে প্রত্যেকেই খেলাধুলা প্রেমী মানুষ। এই অঞ্চল থেকে বিগত দিনে অনেক ভালো ভালো খেলোয়াড় আপনাদের মাঠপাড়া অনেক আছেন যারা জাতীয় পর্যায়ে খেলেছেন, সম্মান অর্জন করেছেন। তাই আশা করবো আগামী দিনে এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমাদের প্রতিটি গ্রামে প্রতিটি এলাকায় খেলাধুলার চর্চাটাকে অব্যাহত থাকবে। একটি বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, খেলাধুলা আপনাকে আপনার শুধু শারীরিক মানসিকভাবে গড়বে না, আপনার ব্যক্তিগত জীবনে আপনার আগামী জীবনে আপনি যে বাস্তব জীবনের সাথে সংগ্রাম করতে যাবেন সেই সংগ্রামের জীবনে আপনাকে যদি একজন যোগ্য মানুষ হিসেবে সেই সফলতা অর্জন করতে হয় তাহলে একমাত্র খেলাধুলাই আপনাকে সেই সংগ্রামে সফল করতে পারে। কেননা আপনি যখন হারবেন সেই হারকেই কখনো চূড়ান্ত হার বলে মেনে নেবেন না, কেননা আজকের হারই আপনাকে আগামীকে জয় করার শক্তি যোগাবে। তাই আশা করব প্রতিটি যুব সমাজের যারা রয়েছেন আপনারা যার যার এলাকাতে খেলার উপযুক্ত মাঠ তৈরি করবেন, খেলাধুলার পরিবেশ তৈরি করবেন এবং নিজেরা খেলবেন এবং অন্যদেরকেও খেলাধুলায় উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আজকে যারা এই আয়োজন করেছে এবং আয়োজনে যারা অংশগ্রহণ করেছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং তারিখটা সেইখানে মুকুল ভাইয়ের জান্নাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই জুড়ে ঘর পেয়ে দাও, সবাই সবাই জুড়ে করতালি দেয়, সবাই জুড়ে করতালি। আমাদের প্রধান অতিথিকে পুরস্কার তুলে দিচ্ছে, সবাই জুড়ে করতালি।